একটা টিকিট কেটে যেতে গেলে 500 টাকা লাগে। রিস্কাওয়ালা কি 500 টাকাতে ছবি দেখতে পারবে? আমাদের দর্শক হলো লো কোয়ালিটি। আপার কোয়ালিটি কি করছে? ওই সিনেপ্লেক্সে যায় ওরা ডিস্টার্বটা বেশি হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, ভালো কিছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সিনেমা হল আমিও করব, ডলবে আমিও করব, তাতে আমাদের সিট থাকবে 300 থেকে 400 সিট, বড় হাউস হবে। তো ভালো মন্দ দেখা যাবে সামনে। আমাদের যা যা আমরা বলেছি সবই পূরণ করার চেষ্টা করব এবং পূরণ করবো ইনশাআল্লাহ। আছে 50 থেকে 60টা হল, প্রতিটা ডিস্ট্রিক্ট একটা করে হল করার পরিকল্পনা। তাতে অতি দ্রুতই দেখতে পারবেন কাজ আরম্ভ হবে। আমার সিনেমা হলের প্রতিটা জায়গার নাম। শাহরুখ খানকে চিনো? কেন চিনো? ফিল্ম করে চলচ্চিত্রের নায়ক। তো যে দেশের কমার্শিয়াল ছবি যত ডেভেলপ, সে দেশের সংস্কৃতি তত ডেভেলপ। ক্লিয়ার? আমি প্রমাণ করে দিলাম। ঠিক আছে, তো সেদিন সাহেব, তোমরা কি বলতে পারবা আমাদের যে মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রীর নাম বলতে পারবা? কিন্তু এই দুজনের নাম বলতে পারবা? ওনার নাম কি জোরে বলো? আমার নাম কি বলো? এই জন্যই ইনশাল্লাহ যে দেশের কমার্শিয়াল ছবি লাগবে। আমি সাগর ভাইকে বলছি, সাগর ভাই দীপজল ভাইকে নিয়ে আসতেছি, কমার্শিয়াল ছবি বানাবেন আপনি, অর্ধেক বানাবেন আপনি, 8 ঘরানার ছবি, অর্ধেক কমার্শিয়াল। এই বেস থেকে বাঁচাতে হবে। সমস্ত হল মালিকদেরকে নিয়ে বসবো। আমি একটু আগে বলছি, প্রবীণ যারা প্রডিউসার ডিরেক্টর আছেন তাদের এবং নতুন যারা আছে উনি সংগঠনকে নিয়ে বসে কীভাবে ছবি বানানো যায় সেটা চেষ্টা করবো। আমরা উদ্যোগ নিব। আমাদের এখান থেকে ব্যক্তিগতভাবে উনি বানাচ্ছেন, এটা আলাদা। শিল্পী সমিতি ছবি বানানোর নিয়ম কোনো নেই, বাট উনি তো নিজেই বানাচ্ছেন, সাধারণ সম্পাদকই বানাচ্ছে, তার উনি বানাচ্ছেন। শিল্পী সমিতি কী করবে? এই যে সবাইকে নিয়ে বসে কী করব, যাকে যে গল্পে যে শিল্পীকে প্রয়োজন, শিল্পী সমিতি তাকে সেই জায়গায় রিকোয়েস্ট করবে এবং অনেকাংশে বাধ্য করবে যে হ্যাঁ ওই জায়গাটা তোমার দরকার, তুমি করো। তুমি 10 টাকা নাও, তুমি এখানে 5-6 টাকা করো। শিল্পী সমিতি এই কাজটা করে দেবে ইনশাআল্লাহ। এটা